Do not copy my videos or the information provided in the videos, otherwise you will receive a copyright strike. সন্ধ্যা রায়ের বাংলা ছবির তালিকা পার্ট 3। এর আগে আমি পার্ট 1 এবং পার্ট 2 বানিয়ে রেখেছি, তো যারা দেখেননি এই চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে নেবেন। এটি পার্ট 3 এবং পার্ট 3 শুরু হচ্ছে ঠগিনি দিয়ে। 1974 সালের 13ই ডিসেম্বর ছবিটি মুক্তি পেয়েছিল। তরুণ মজুমদার এই ছবিটি পরিচালনা করেছিলেন। অনুপ কুমার, উৎপল দত্ত, রবি ঘোষ অভিনীত ঠগিনি বক্স অফিসে চলেনি, ফ্লপ করেছিল। এর পরের সন্ধ্যা রায়ের মুক্তি সংসার সীমান্তে 1975 সালের 3রা অক্টোবর ছবিটি মুক্তি পেয়েছিল। এই ছবিটিও তরুণ মজুমদার পরিচালনা করেছিলেন। সৌমিত্র চ্যাটার্জি নায়ক ছিলেন। সংসার সীমান্তে বক্স অফিসে হিট করেছিল। এর পরের ছবি পালঙ্ক 7ই নভেম্বর 1975 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। রাজেন তরফদার ছিলেন এই ছবির পরিচালক। উৎপল দত্ত, আনোয়ার হোসেন অভিনীত এই ছবিটি বক্স অফিসে চলেনি, ফ্লপ করেছিল, তবে ছবিটি ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার হয়েছিল। এর পরের ছবি অর্জুন 16ই জুলাই 1976 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। ইন্দর সেন ছিলেন এই ছবির পরিচালক। সমিত ভঞ্জ, স্বরূপ দত্ত, চিন্ময় রায়রা ছিলেন। বক্স অফিসে অর্জুন চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি আসে হারানো প্রাপ্তি নিরুদ্দেশ 27শে মে 1977 ছবিটি মুক্তি পেয়েছিল। স্বদেশ সরকার এই ছবিটি পরিচালনা করেছিলেন। দীপঙ্কর দে, আরতি ভট্টাচার্য, অনুপ কুমার ছিলেন। বক্স অফিসে এই ছবিটি চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি বাবা তারকনাথ, বিখ্যাত ছবি বাবা তারকনাথ। এর পরের ছবিটি মুক্তি পায় 29শে জুলাই 1977 সালে। অর্ধেন্দু চট্টোপাধ্যায় এই ছবিটি পরিচালনা করেছিলেন। বিশ্বজিৎ, অনুপ কুমার, সুলোচনা চ্যাটার্জি অভিনীত এই ছবিটি বক্স অফিসে সুপার হিট হয়েছিল এবং মফস্বলে এই ছবিটি ব্লকবাস্টার হিট করেছিল। এর পরের ছবি কবিতা 26শে আগস্ট 1977 ছবিটি মুক্তি পেয়েছিল। ভারত শামসের জং বাহাদুর রানা এই ছবিটি প্রযোজনা এবং পরিচালনা করেছিলেন। বম্বের মালা সিনহা, সাউথের কামাল হাসান, রঞ্জিত মল্লিক, সমিত ভঞ্জ, অনিল চ্যাটার্জিরা ছিলেন। বক্স অফিসে কবিতা হিট করেছিল। এর পরের সন্ধ্যা রায়ের ছবি এই পৃথিবীর পান্থ নিবাস 14ই অক্টোবর 1977 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। অরবিন্দ মুখোপাধ্যায় এই ছবিটি পরিচালনা করেছিলেন। রঞ্জিত মল্লিক, অনুপ কুমার, সন্তোষ দত্তরা ছিলেন। বক্স অফিসে ছবিটি বিলো অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবি গোলাপ বউ 28শে জুলাই 1978 সালে ছবিটি মুক্তি পায়। শক্তি বন্দ্যোপাধ্যায় ছিলেন এই ছবির পরিচালক। সমিত ভঞ্জ, আরতি ভট্টাচার্য, অনুপ কুমাররা ছিলেন। বক্স অফিসে গোলাপ বউ চলেনি, ফ্লপ করেছিল। পরের ছবি আসে নদী থেকে সাগরে 4 আগস্ট 1978 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। এই ছবিটি অরবিন্দ মুখোপাধ্যায় পরিচালনা করেছিলেন। সৌমিত্র চ্যাটার্জি, মিঠুন চক্রবর্তী, দেবশ্রীরা এই ছবিটি ছিলেন। বক্স অফিসে এই ছবিটি চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি সাত ভাই চম্পা 1 সেপ্টেম্বর 1978 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। চিত্র সারথী এই ছবিটি পরিচালনা করেছিলেন। বিশ্বজিৎ নায়ক ছিলেন। বক্স অফিসে ছবিটি হিট করেছিল। সাত ভাই চম্পা জাগরে আর ঘুমিয়ে। এর পরের ছবিটি করুণাময়ী। একই বছর 19 সেপ্টেম্বর 1978 সালে ছবিটি মুক্তি পায়। অর্ধেন্দু চট্টোপাধ্যায় ছিলেন এই ছবির পরিচালক। বিশ্বজিৎ, ছায়াদেবী অভিনীত করুণাময়ী বক্স অফিসে হিট করেছিল। এর পরের ছবিটি আসে ধনরাজ তামাং 29 সেপ্টেম্বর 1978 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। পীযূষ বসু ছিলেন এই ছবির পরিচালক। মহানায়ক উত্তম কুমার, উৎপল দত্ত, অনিল চ্যাটার্জিরা ছিলেন। বক্স অফিসে ধনরাজ তামাং হিট করেছিল। পরের ছবি গণদেবতা 26শে জুন 1979 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। তরুণ মজুমদার ছবির পরিচালক ছিলেন। সৌমিত্র চ্যাটার্জি, সমিত ভঞ্জ, মাধবী মুখার্জি, সুমিত্রা মুখার্জি অভিনীত এই ছবিটি বক্স অফিসে হিট করেছিল। এর পরের ছবি দর্পচূর্ণ 27শে জুন 1980 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। দিলীপ রায় ছিলেন এই ছবির পরিচালক। উত্তম কুমার, সৌমিত্র চ্যাটার্জি, দীপঙ্কর দে অভিনীত দর্পচূর্ণ চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি রাজা সাহেব 29শে আগস্ট 1980 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। পলাশ বন্দ্যোপাধ্যায় ছিলেন এই ছবির পরিচালক। মহানায়ক উত্তম কুমার, সমিত ভঞ্জ, সুখেন দাসরা ছিলেন। বক্স অফিসে এই ছবিটিও চলেনি, ফ্লপ হয়েছিল। এরপরে রিলিজ সীতা 31শে অক্টোবর 1980 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। অর্ধেন্দু চট্টোপাধ্যায় ছিলেন এই ছবির পরিচালক। অসীম কুমার, মৃণাল মুখার্জি, গীতা দে অভিনীত সীতা বক্স অফিসে অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের ছবিটি আসে খনা বরাহ 29শে মে 1981 সালে এই ছবিটি মুক্তি পায়। বিজয় বসু ছিলেন এই ছবির পরিচালক। উত্তম কুমার, সন্তোষ
সন্তু মুখার্জি, সমিত ভঞ্জ, আলপনা গোস্বামী অভিনীত খনা বরাহ বক্স অফিসে চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি শহর থেকে দূরে 2রা অক্টোবর 1981 সালে এই ছবিটি মুক্তি পায়। তরুণ মজুমদার এই ছবির পরিচালক ছিলেন, সমিত ভঞ্জ নায়ক ছিলেন, সঙ্গে সুমিত্রা মুখার্জি, অনুপ কুমাররা ছিলেন। বক্স অফিসে শহর থেকে দূরে চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবিটি আসে মেঘ মুক্তি। 29 জানুয়ারি 1982 সালে ছবিটি মুক্তি পায়। তরুণ মজুমদার এই ছবিটিও পরিচালনা করেছিলেন, বিশ্বজিৎ নায়ক ছিলেন, সঙ্গে উৎপল দত্ত, দেবশ্রী রায়, অনুপ কুমাররা ছিলেন। বক্স অফিসে ছবিটি অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের ছবিটি আসে প্রতীক্ষা। 3রা এপ্রিল 1982 সালে ছবিটি মুক্তি পায়। বিমল রায় ছিলেন এই ছবির পরিচালক, দীপঙ্কর দে, সন্তু মুখার্জি, উৎপল দত্ত অভিনীত প্রতীক্ষা চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবি খেলার পুতুল। 2রা জুলাই 1982 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। তরুণ মজুমদার পরিচালিত, সৌমিত্র চ্যাটার্জি, সুমিত্রা মুখার্জি, অনুপ কুমার অভিনীত খেলার পুতুল বক্স অফিসে হিট করেছিল। এর পরের ছবিটি আসে মমতা। 10ই সেপ্টেম্বর 1982 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। তপন ভট্টাচার্য এই ছবির পরিচালক ছিলেন, জর্জ বেকার, সুখেন দাস, সন্ধ্যারানী অভিনীত মমতা বক্স অফিসে অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের ছবি সন্ধ্যা রায়ের অগ্রদানী। 24 জুন 1983 সালে ছবিটি মুক্তি পায়। পলাশ বন্দ্যোপাধ্যায় ছিলেন এই ছবির পরিচালক, সৌমিত্র চ্যাটার্জি, অনিল চ্যাটার্জি, সুমিত্রা মুখার্জি এবং প্রসেনজিৎ অভিনীত এই ছবিটি বক্স অফিসে চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি অমর গীতি। 23 মার্চ 1984 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। তরুণ মজুমদার এই ছবিটির পরিচালক ছিলেন, সৌমিত্র চ্যাটার্জি, বিশ্বজিৎ অভিনীত এই ছবিটি বক্স অফিসে ফ্লপ করে। পরের মুক্তির ছবি টগরি। 3রা মে 1985 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। অজিত গঙ্গোপাধ্যায় ছিলেন এই ছবির পরিচালক, সৌমিত্র চ্যাটার্জি, সন্তু মুখার্জি, উৎপল দত্ত অভিনীত টগরি বক্স অফিসে হিট করেছিল। টগরি নামটি আমার ফুলের নামে না, টগরি নাম। এর পরের ছবি আসে হরিশ্চন্দ্র শৈব্যা। 3রা আগস্ট 1985 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। অর্ধেন্দু চট্টোপাধ্যায় ছিলেন এই ছবির পরিচালক, বিশ্বজিৎ, উৎপল দত্ত, অনুপ কুমার অভিনীত হরিশ্চন্দ্র শৈব্যা বক্স অফিসে হিট করেছিল। এর পরের ছবি অচেনা মুখ। 26 জুন 1986 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। অজিত লাহিড়ী ছিলেন এই ছবির পরিচালক, সৌমিত্র চ্যাটার্জি, ভানু বন্দ্যোপাধ্যায়, চিন্ময় রায়রা ছিলেন। বক্স অফিসে ছবিটি চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের রিলিজ পরিণতি। 18 জুলাই 1986 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। পলাশ বন্দ্যোপাধ্যায় ছিলেন এই ছবির পরিচালক, প্রসেনজিৎ, দেবশ্রী রায়, শুভেন্দু চ্যাটার্জি অভিনীত পরিণতি বক্স অফিসে বিলো অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের ছবিটি আসে পথ ভোলা। 10ই অক্টোবর 1986 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। তরুণ মজুমদার ছিলেন এই ছবির পরিচালক, তাপস পাল, প্রসেনজিৎ, উৎপল দত্ত, অভিষেক চ্যাটার্জিরা ছিলেন। বক্স অফিসে পথ ভোলা চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরে রিলিজ বৌমা। 10ই অক্টোবর 1986 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। সুজিত গুহ ছিলেন এই ছবির পরিচালক, রঞ্জিত মল্লিক, প্রসেনজিৎ, শতাব্দী রায়, সত্য ব্যানার্জি অভিনীত বৌমা বক্স অফিসে সুপার হিট হয়েছিল।